আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ, র্যাবিট গ্রুপ পক্ষ থেকে। অনেক দিন পর আজকে আমাদের র্যাবিট গ্রুপে র্যাবিট নিয়ে একটা ভিডিও হচ্ছে বা ব্লগ হচ্ছে। সকালবেলা আমাদের র্যাবিট ঘরে এসে আমি দেখলাম আমাদের নিচের খাঁচাতে যে খরগোশটাকে বা র্যাবিটটাকে রাখা হয়েছে, ও দেখলাম ভিতরে থাকা ছোট ছোট ঘাসের টুকরো নিয়ে মুখে জড়ো করছে। মুখে কিন্তু খড়কুটো দেখে আমি বুঝতে পারলাম আজকে হয়তো আমাদের শুভ দিন, বা র্যাবিটটা আজকেই মূলত বাচ্চা দিতে যাচ্ছে। পরবর্তীতে আমি কিছু শুকনো ঘাস এবং নারিকেল পাতা দিয়ে দিলাম, যেন সুন্দর করে ইঁদুরের মতো একটা নেস্ট তৈরি করতে পারে। খরগোশ সাধারণত ইঁদুরের মতো করে নেস্ট তৈরি করে সেখানে মূলত বাচ্চা দিয়ে থাকে। আর ভিতরে দেওয়ার পর আপনারা লক্ষ্য করতে পারছেন যে কীরকম করে ও সুন্দর করে একটা বাসা তৈরি করবে বা নেস্ট তৈরি করবে, সেখানেই মূলত ও বাচ্চা প্রসব করবে। সেজন্য মূলত আপনারা চেষ্টা করবেন খরগোশের যখন প্রেগনেন্সি টাইম 25 থেকে 26 দিন হয়ে যাবে, তখন শুকনো কিছু ঘাস দিয়ে দিতে। আমার যেহেতু মনে ছিল না আমাদের খরগোশের বাচ্চা দেওয়ার টাইম হয়ে গেছে, গত মাসের 11 তারিখে ওকে আমাদের র্যাবিট এগ্রোতে নিয়ে আসি, আর ওদিনই ওকে আমরা মিটিংয়ে দেই বা ওকে ব্রিড করাই। আলহামদুলিল্লাহ সেদিনই কিন্তু সাকসেসফুল ব্রিড ওদের হয়েছে বা মিটিং হয়েছিল। আর আজকে মূলত 12 তারিখ, মানে সেই হিসেব অনুযায়ী ফুললি 1 মাস হয়েছে। সেজন্য আপনারা আগে থেকে একটা নেস্ট বক্স দিয়ে দেবেন খরগোশের খাঁচাতে, যেন ওর বাচ্চা দেওয়ার টাইম হলে ওকে বেশি জায়গা খুঁজতে না হয়। তা না হলে কিন্তু যে কোনো জায়গায় খরগোশ বাচ্চা প্রসব করে দিতে পারে। আর যে কোনো জায়গায় যদি খরগোশ বাচ্চা দিয়ে দেয়, বাচ্চা মারা যাবে, এটাই 95% গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। আর 5% বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার চোখে পড়ে বা আপনি দেখতে পান। আর এরকম কিন্তু একটা নেস্ট বক্স দিয়ে দিলে কোনো প্রকার কিন্তু আপনার ঝামেলা থাকবে না। ওর টাইম মতো ও বাচ্চা দিয়ে দেবে নেস্ট বক্সটাতে। আমি একটু দেখাই ও ভিতরে কি করতেছে। ও মোটামুটি ঢাকনাটা খুলে দেওয়ার পর ভয় পেলে বলা যেতে পারে, সেজন্য আমি আবার পুনরায় লাগিয়ে দিলাম। সাধারণত অনেকে আমরা কিন্তু মনে করি খরগোশ মাটি ছাড়া বাচ্চা দেয় না। এটা কিন্তু পুরোটাই একটা ভুল ধারণা। বাচ্চা দেওয়ার টাইম হয়ে গেলে তখন কিন্তু মাটি বা শুকনো জায়গা কিংবা ভিজে জায়গা কোনো কিছুই কিন্তু বাচ্চা দেওয়াকে কিন্তু বন্ধ করতে পারবে না। যে কোনো জায়গায় ও বাচ্চা দিয়ে দিতে পারে। সেজন্য উপযুক্ত পরিবেশ খরগোশকে তৈরি করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি। সেজন্যই আমি কিন্তু শুরুর দিক থেকেই খাঁচা তৈরি করার পরেই একটা নেস্ট বক্স আগে থেকেই রেডি করে দিয়েছি। প্রায় ঘন্টাখানিক পর আবার চলে আসলাম, এসে দেখি আমাদের নেক্সট বক্সের ঢাকনা খুলে আলহামদুলিল্লাহ ভিতরে 4টি বাচ্চা দিয়ে দিছে। আর সাধারণত আমাদের খরগোশগুলো বাচ্চা দেওয়ার আগে গা থেকে কিন্তু লোম তুলে বাচ্চাগুলোকে ঢেকে রাখতো, কিন্তু আমাদের এই খরগোশটা যেহেতু ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে, সেজন্য গা থেকে কোনো প্রকার লোম তুলে নাই, বা হয়তো ওর লোম তোলার বিষয়টা মনে নেই। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ সবল এবং কি মার মতো কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিশ্রিত কোনো বাচ্চা হয় নাই। সবগুলোই বাবার মতো ফুললি হোয়াইট হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা ব্লগে। ধন্যবাদ সবাইকে।